সকালবেলা মানবীকে ঘুম থেকে তোলা আর 2 মিনিটে ম্যাগি তৈরি করার মধ্যে কোনো তফাৎ নেই, মানে কোনো ঝামেলাই থাকে না। ওকে 5টা মিনিট সময় দিলেই ওর মুডটা ঠিক হয়ে যায়। কিন্তু দুপুরবেলা ও যখন খেয়ে দিয়ে ঘুমায়, বিকেলবেলাটা যেন আর ঘুম থেকে উঠতেই চায় না। ওকে যত ডাকি ততই জানি খালি আড়ামোড়া ভাঙে। আর প্রায় নেই করে 8 থেকে 1 ঘন্টা সময় লাগে ওকে বিকেলবেলা ঘুম থেকে তুলতে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ লাইফস্টাইল ব্লগস। তো আজকে সকাল থেকেই মানবী খালি বলছিল যে আমরা মাম্মা আজকে হেঁটে হেঁটে স্কুলে যাব। ওকে তো আমি প্রতিদিন স্কুটি করে দিয়ে আসি, তো আজকে ওর কি জানি কেন ইচ্ছাটা জেগেছিল। কিন্তু যখন আমি বাইরে বেরিয়ে স্কুটিটা স্টার্ট দেবো তখন দেখি স্কুটিতে পাংচার হয়ে গেছে। তো তখন ভাবলাম হয়তো ওর ইচ্ছা ছিল বলেই আজ এই অবস্থা। তো যাই হোক, মানবীকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর আজকে বাজারে যাইনি মাছ আনতে, আজকে আমাদের নিচেই এসেছিলো, মানে বাড়ির নিচেই মাছওয়ালা এসেছিলো। সেখান থেকেই দেখো আমার শাশুড়ি মা এখন শঙ্কর মাছ রেখে দিচ্ছে। উনি খুব ভালো রান্না করে শঙ্কর মাছটা, পুরো মাংসের মতো। আর যারা ড্রেন পরিষ্কার করতে আসে তারা দেখো আমাদের ফুল গাছটাই কেটে দিয়েছে, আমরা আর ফুলই পাচ্ছি না। তো সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি এখন ঝটপট করে। আগে বিছানাগুলোকে তুলে নিচ্ছি, কারণ ওর আন্টি চলে আসবে। মানবী স্কুল থেকে আসলেই আন্টির কাছে পড়তে বসবে, কিছু খাইয়ে দাইয়ে দেবো, তারপরে পড়তে বসবে। আমার একটা বদ অভ্যেস আছে, তুমি ঘরের আর কোনো জায়গা পরিষ্কার করো বা না করো, ঘরের কোনো জিনিস গুছিয়ে রাখো বা না রাখো, ঘরের বিছানা কিন্তু আমায় গুছিয়ে রাখতেই হবে। কেন জানি না, ঘরের বিছানার যদি কোনো জায়গার একটা চাদর গুটিয়ে থাকে তবুও আমার মাথাটা গরম হয়ে যায়। দেখবি তোমরা ফলো করে যে ঘরের আর কোনো জায়গায় গোছানো থাকুক বা না থাকুক, বিছানা যদি টিপটাপ থাকে ঘর কিন্তু দেখতে আলাদাই সুন্দর লাগে, তাই না? তো এখন দেখো আমি এই ঘরের বিছানাটা পরিষ্কার করে রাখছি, আর মানবীর বইপত্রগুলোকেও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখবো। মানবী স্কুল থেকে এসে পড়তে বসে যাবে। তো চলো, এখন কিছু কাচাকুচি আছে সেগুলোকে কমপ্লিট করে নিই, সেগুলোকে আবার মেলে দিই। চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, সেই কারণেই ছাদে গিয়ে জামা প্যান্ট মেলতে পারছি না, তাই ঘরে মানুষজনের জায়গার থেকে বেশি জামা কাপড়ের জায়গা হয়ে গেছে। তো চলো, কথা বলতে বলতে কাজকর্মও শেষ, এখন গিয়ে মানবীকে নিয়ে আসি। তো আজকে আমাদের পাড়াতে আছে রক্তদান শিবির, তো সেই কারণেই এখানে প্যান্ডেল করা হয়েছে। আর মানবী বাড়িতে এসে অলরেডি খাওয়া দাওয়া করে আন্টির কাছে পড়তেও বসে গেছে। তো যেহেতু আজকে রক্তদান শিবিরে 12 আর 10 যারা পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সেই কারণে আমার বর্ণনাদের ছেলেও এসেছে, ও 12 পাশ করেছে এবার। তো সেই কারণে এখন মানবী আর ওর দাদা দুজনে মিলে একটু ফোন দেখে আড্ডা দিচ্ছে। তো কথা বলতে বলতে এখন চলে এসেছি রাতের রান্না করতে। তো রাত্রেবেলা ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর তার সাথে রুটি। শ্বশুরমশাই যেহেতু সকালবেলার রান্না রাত্রিবেলা খেতে চান না, মানে সকালবেলা যেটাই রান্না হবে সেটি উনি আর রাত্রিবেলা খাবেন না, ওনার জন্য রাত্রিবেলা আলাদা কোনো তরকারি বা কিছু করে দিতে হয়। তো সেই কারণেই এখন ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু সামান্য তরকারি করছি, আর রুটি হবে। সকালের তো শঙ্কর মাছের তরকারি রয়েছে, আর ভাতও রয়েছে, তো আমাদের মোটামুটি হয়ে যাবে সকলেরই। তো সেই কারণে এখন রান্নাটা সেরে নিচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরেও চলেও এসেছি, কিন্তু খাওয়া দাওয়া সেরে যখন বিছানা করতে আসি তখন ঘরে এসে দেখি এই মহারাজ না মহারানী ঘরের এক দেওয়ালে বসে রয়েছেন। ইনি হচ্ছেন মথ। তো ওনাকে দেখে আমার হাজব্যান্ড আবার বললো কি যে আজকে তাহলে মশারি ছাড়া ঘুমানো যাবেই না, আজকে মশারি টাঙিয়েই ঘুমাতে হবে। আর এই গরমের মধ্যে মশারি টাঙানো যেন আমার কাছে অসহ্যকর, তবুও মশারিটা টাঙাতে হলো মানবীর কথা ভেবে। তো সেই কারণেই এখন মশারি টশারি টাঙিয়ে বিছানা রেডি করা হয়ে গেছে। আর এই ভদ্রমহিলাকে ঢোকার সুযোগ করে দিয়েছি আমি, তার কারণ হচ্ছে আমি জানলাটাকে খুলে রেখেছিলাম, এখান থেকেই উনি প্রবেশ করেছেন। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।